আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বা রাজনীতিবিদ কাউকে আমরা ছাড় দেওয়ার জন্য বড় অপরাধীরা ধরাছোঁয়ার বাইরেই থাকে, তাদেরকে হাতে নাতে ধরতেই পারবো এটা সবসময় সম্ভব না, সুযোগ হয়ে ওঠে না। একাধিক পুলিশ কর্মকর্তাকেও এই নিয়ে আমরা জবাবদিহির আওতায় নিয়ে আসছি। ভাবে একটা সংবাদ পায় যে এখানে বিপুল পরিমাণ মাদক আছে, সে এখানে আসার পর সেটা কর্ডন করে ফেলে এবং অফিসার ইনচার্জ টঙ্গী থানা জনাব মোহাম্মদ আরিফ ইসলামকে সংবাদ দেয়। তার ভিত্তিতে অফিসার ইনচার্জ নিজে এসে দেখতে পান যে এখানে বিপুল পরিমাণ মাদক আছে। গণনা করে দেখা যায় 10,500 পিস ইয়াবা এবং 58 লক্ষ মাদক ব্যক্তির টাকা আছে। এখানে 3টি মোবাইল আছে, 2 জন মানুষকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে। বড় অঙ্কের মাদক নিয়ে বসে থাকে না, বড় অপরাধীরা ধরাছোঁয়ার বাইরেই থাকে। ক্যারিয়ার যারা, তাদেরকে দিয়ে এগুলো ট্রান্সপোর্ট করা হয়। অতএব তাদেরকে হাতে নাতে ধরতেই পারবো এটা সবসময় সম্ভব না, সুযোগ হয়ে ওঠে না। তবে আপনি যে কথা বলছিলেন, বড় বড় অপরাধীদের বিরুদ্ধে আমরা কাজ করে চলেছি। এই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার যারা ইসরায়েল হাওলাদারের নেতৃত্বে আমরা এগুলো ক্রাইম অ্যানালাইসিস করছি। ইতিমধ্যে অর্ধশতাধিক মাদক ব্যবসায়ী যারা মাদক ব্যবসা করে এবং অন্যান্য অপরাধ করে সম্পদ জড়ো করেছেন, তাদের সম্পত্তির খোঁজ দিচ্ছি। তাদেরকে আমরা অচিরেই আইনের আওতায় নিয়ে আসছি। আরেকটি বিষয়, মাদকের বিরুদ্ধে আপনি একাধিক পুলিশ কর্মকর্তাকেও এই নিয়ে আমরা জবাবদিহির আওতায় নিয়ে আসছি। আমরা কাউকে ছাড় দিতে রাজি নই। এখানে সংবাদপত্র কর্মী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বা রাজনীতিবিদ কাউকে আমরা ছাড় দেওয়ার জন্য আমরা দেখব প্রমাণ, যখন যেখানে প্রমাণ পাচ্ছি ব্যবস্থা নিচ্ছি। পুলিশের আজকেও আপনি এখানে ছাড়াও আরেক যে ইন্সপেক্টর ডিবি মিজান এইমাত্র জানালেন যে এরশাদনগর থেকে 1 কেজি গাঁজা উদ্ধার করেছে। আপনি দেখেছেন তো, 2 দিন আগে আমি ক্যারিংটেক বস্তিতে একটি জায়গা থেকে 1 কেজি গাঁজা 70,000 টাকা এবং আরেকটি বস্তিতে 1 কেজি গাঁজা উদ্ধার করেছি, বড় একটি অস্ত্র সহ। এগুলো অবিরত চলছে। গাজীপুরের যে মহল্লার মানুষ মাদক মুক্ত থাকতে চায়, ওই মহল্লাবাসী যদি একত্রিত হয়, ওই মহল্লাবাসী যদি আমাদের সংবাদ দেয়, আমরা মাদক ব্যবসাকে গ্রেপ্তার করব। ওই মহল্লাবাসী যদি মাদক গ্রেপ্তারের পরে তারা এই সিজার লিস্টের সাক্ষী হয়ে যায়, তাহলে সেখানে আর মাদক ব্যবসা করা সম্ভব হবে না। যে মহল্লার বাসী এটা করবে, আমরা ওই মহল্লাটাকে মাদক মুক্ত করতে পারবো ইনশাল্লাহ। আপনাদের মাধ্যমে আমরা গাজীপুরবাসীকে অনুরোধ জানাই, আপনার মহল্লা আপনি পরিষ্কার করুন, আপনি কাজ করুন। বাংলাদেশ পুলিশ আপনার সাথে আছে এবং আমরা কাজ করতে বদ্ধপরিকর।